বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এই সিজনে যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। যখনই মনে হচ্ছে কোনো এক দল একটু বেশি এগিয়ে যাচ্ছে তখনই তাদের মধ্যে সামহাও একটা ব্যালেন্স চলে আসছে। বার্সেলোনা এই সিজনে হান্সি ফ্লিকের আন্ডারে একটা উড়ন্ত সূচনা করেছিল, যেখানে বার্সেলোনার ফুটবলটা অসাধারণ অ্যাট্রাকটিভ ছিল এবং অনেকগুলো ইনজুরি কনসার্ন ছিল। তারপরেও বার্সেলোনা যে শুরুটা করে এবং রিয়াল মাদ্রিদ থেকে 7 পয়েন্টের মোটামুটি একটা লিড নিয়ে নেয়, তখন মনে হয়েছিল ইনজুর্ড প্লেয়ারগুলো আসার পরে এই বার্সেলোনাকে তো আর থামানো সম্ভবই হবে না। সেই বার্সেলোনা ব্যাক টু ব্যাক 5 পয়েন্ট লুজ করে রিয়াল সোসিয়েদাদের সাথে, তারা হেরে যায় সেল্টা ভিগোর সাথে, লাস্ট মোমেন্টে এসে ড্র করে, ওসাসুনার সাথে পয়েন্ট ড্রপ করে। সব মিলিয়ে বার্সেলোনা রিয়াল থেকে এখন মাত্র 4 পয়েন্ট পিছিয়ে রয়েছে। রিয়াল মাদ্রিদের হাতে আবার একটা ম্যাচ রয়েছে ভ্যালেন্সিয়া, সেই ম্যাচ জিতে গেলে রিয়াল মাদ্রিদ মাত্র 1 পয়েন্ট পিছিয়ে থাকবে বার্সেলোনার। সো বার্সেলোনা যে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছিল, বার্সেলোনা সেই আউটস্ট্যান্ডিং ফুটবলের কাছাকাছি চলে এসেছে রিয়াল মাদ্রিদ। এবং রিয়াল মাদ্রিদ যখন মনে হচ্ছে যে তারা তাদের বেস্ট ফর্মটা খুঁজে পেয়েছে বা বেস্ট ভার্সন শো করতেছে, ঠিক সেই সময় রিয়াল মাদ্রিদের ইনজুরি লিস্টটা বড় হতে থাকে এবং বড় হতে হতে এই মুহূর্তে তাদের ইনজুরি লিস্টে ভিনিসিয়াস জুনিয়র, যে কিনা রিয়াল মাদ্রিদের অন্যতম বেস্ট প্লেয়ার, এবং আমি বলবো সে শুধু গোল স্কোরার না, সে রিয়াল মাদ্রিদের মেইন ক্রিয়েটর, কারণ 20+ গোল কন্ট্রিবিউশন, দিস ইজ ইনসেন। এবং ভিনিসিয়াস জুনিয়র শুধু গোল নিজে করতেছে না, সে করাচ্ছে। টনি ক্রুসের পরে রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে যদি ক্রিয়েটিভ কোনো প্লেয়ার থাকে সেটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়র। সে নিজে গোল করতেছে, সে এমবাপ্পেকে গোল করাচ্ছে। এমবাপ্পে যেই কয়টা গোল করছে প্রায় প্রত্যেকটা গোলে ভিনির অবদান রয়েছে, সে অ্যাসিস্ট করেছে, না হলে সে পেনাল্টি আদায় করছে এবং পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করেছে। এইভাবেই এখন পর্যন্ত এমবাপ্পে কিন্তু সার্ভাইভ করতেছে। এখন এমবাপ্পের উপরেই ফুল টিমটা নির্ভর হয়ে যাবে। মন্দের ভালো দিক যেটা, এমবাপ্পে তার ন্যাচারাল পজিশন লেফট উইংয়ে খেলতে পারবে, আর স্ট্রাইকার হিসেবে প্রবাবলি এনড্রিক্স শুরু করতে যাচ্ছে, যেটা খুব বেশি আপনি বলতে পারেন যে ইন্টারেস্টিং। বাট এনড্রিক্স কি করতে পারে, কখন কি করে দেবে বলা যায় না, বাট এখনো সেই বাচ্চা। সো ভিনিসিয়াসের না থাকাটা এবং রিয়াল মাদ্রিদের বার্সেলোনা থেকে মাত্র কিছু পয়েন্ট, মানে জাস্ট 1 পয়েন্ট পিছিয়ে থাকা, সো এই দুইটা টিমের মধ্যে সামহাও একটা ব্যালেন্স চলেই আসতেছে। ফেদে ভেলভার্দে দারুণ ফর্মে ফিরেছে। রিয়াল মাদ্রিদ তাদের যে প্রবলেম জায়গাগুলো ছিল সেগুলোর সলিউশন বের করেছে, কিন্তু ইনজুরি লিস্টটাও তাদের বড় হয়ে গেছে। বার্সেলোনার ইনজুরি লিস্ট ছোট হয়ে গেছে, ম্যাক্সিমাম প্লেয়ার ফিরে এসেছে। বার্সেলোনা আউটস্ট্যান্ডিং যে ফুটবলটা খেলতেছিল সেটা আরো বেশি আউটস্ট্যান্ডিং হবার কথা ছিল, কিন্তু বার্সেলোনা হঠাৎই যেন একটু নড়বড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। বার্সেলোনা যে অফসাইড ট্র্যাপ, সেটা তাদের এগেনস্টে এখন ব্যবহার করা হচ্ছে। বার্সেলোনা যখনই কোনো টিমের এগেনস্টে পড়ছে যারা অনেক বেশি হাই প্রেস করতেছে বার্সেলোনাকে, যেগুলো বার্সেলোনা অনেক বেশি হাই প্রেস করে, এবং তাদেরকে যদি কাউন্টার প্রেস যদি কোনো দল করতেছে, বার্সেলোনা সেই জায়গাতে আমরা দেখতেছি একটু স্ট্রাগল করছে। রিয়াল সোসিয়েদাদ বার্সেলোনাকে একটু ভালো মতো, আমি বলবো যে এখন পর্যন্ত যেই দলগুলো এগেনস্ট বার্সেলোনা খেলেছে, যারা প্রেস করেছে, প্রেসের দিক থেকে আউটস্ট্যান্ডিং ছিল রিয়াল সোসিয়েদাদ। এবং সেই ম্যাচে কিন্তু বার্সেলোনা 3টা পয়েন্টে হারাই ফেলে, তাদের এগেনস্টে 1-0 গোলে পরাজয় হয়। এবং একটা সময় আমরা প্রেডিক্ট করতেছিলাম যে বার্সেলোনা 5-6 গোলে ছাড়া জিততেছে না। এখন বার্সেলোনার জন্য গোল আদায় করাই কঠিন হয়ে গেছে, বা গোল আদায় করলেও সেটা ডিফেন্স বার্সেলোনা করতে পারছে না, যেটার আইডিয়াল উদাহরণ সেল্টা ভিগোর ম্যাচ। সেল্টা ভিগোর ম্যাচে বার্সেলোনা 2টা গোল করেছে এবং 2 মিনিটের মধ্যে আবার 2টা গোল হজম করে শেষ দিকে আমরা ম্যাচটা ড্র করি এবং 2 পয়েন্ট লুজ করি। টোটাল 5 পয়েন্ট লুজ করে ফেলছে বার্সেলোনা লাস্ট 2টা ম্যাচে, যেটা রিয়াল মাদ্রিদ থেকে একটা বড় লিড নেওয়ার জন্য হেল্প করতে পারতো আপনাকে, কিন্তু সেইটাও হচ্ছে না। আর ভিনিসিয়াস জুনিয়র এখন ইনজুরি হওয়ার পরে রিয়াল মাদ্রিদের যে বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগ ছিল, যে বার্সেলোনা এখন একটু নড়বড়িয়ে গেছে, এখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে ছাড়াই যাবে, সেইটাও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের মধ্যে সামহাউ একটা ব্যালেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই সিজন লা লিগাতে। এবং এই জিনিসটা আমাদের শেষের দিকে, যে এই সিজনে যখন শেষ হতে যাবে, তখন কিন্তু আমরা এই লা লিগাটা অনেক বেশি এনজয় করবো, যে লিগ টাইটেল আরো বেশি জমে যাবে এবং কোন দল চ্যাম্পিয়ন হবে এইটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড থাকবো। সো আপনার কি মনে হয়? আমি যেটা বললাম যে এর সাথে থেকে আপনি এগ্রি করতেছেন এই সিজনটাকে একটা আউটস্ট্যান্ডিং সিজন হতে যাচ্ছে, বিকজ আমরা লাস্ট অনেকগুলো সিজনের থেকে এইবার আমরা লা লিগার সিজন নিয়ে বা টাইটেল রেস নিয়ে একটু বেশি এক্সাইটেড, বিকজ হান্সি ফ্লিকের বার্সেলোনা এবং ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড সাথে জুড বেলিংহাম, রদ্রিগো, এদের একটা কম্বিনেশন, লা মাসিয়া ভার্সেস রিয়াল মাদ্রিদ চলতেছে। সো এই ব্যাটলটা নিয়ে কিন্তু আমরা অনেক বেশি এক্সাইটেড, এবং আপনি কতটা এক্সাইটেড কমেন্টস করে জানাবেন। আর অবভিয়াসলি ফলো না করে থাকলে প্লিজ ফলো করে দিন। ধন্যবাদ।